আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সবার সাথে শেয়ার করব। নতুন টেবিল ম্যাটের যে সেটটা আমি তৈরি করতেছিলাম, সো সেই সেটের একটা লম্বা একটা রানার তৈরি করব আমি। তো সেটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আমি সবার সাথে শেয়ার করব। এর জন্য চলে আসলাম, গোল ম্যাটগুলো সামনেই রাখলাম। এই সেম কালারই সেমভাবে সেম ডিজাইন দিয়ে আমি রানারটা তৈরি করব। তো সব নিয়ে আসলাম, একটা কাটা নিয়ে আসলাম, কাটা হুকগুলো নিয়ে আসলাম, সবই সামনে রাখলাম। তো টেবিল ম্যাটগুলোর কালার হচ্ছে কালো এবং গোলাপি কালার দিয়ে আমি তৈরি করছিলাম। তো রানারটাও আমি সেম কালার দিয়ে তৈরি করব। একটা ইঞ্চি ট্যাপ নিয়ে নিলাম, ইঞ্চি ট্যাপটা প্রয়োজন হবে, এর জন্য সাথে রাখলাম। তো আমি 2.5 নাম্বার মিলিমিটার হুক দিয়ে কাজ করব। প্রথমে কালো কালারটা দিয়ে কাজ করব আমি। কালো কালারটা মাঝখানে দেব, মাঝ বরাবর। তো আমি একটা স্লিপ নট করে নিলাম। এখন আমি এখানে চেন করব। আমি রানারটা যত ইঞ্চি করব সেই অনুযায়ী আমি চেন করব। আমি চেন এখানে 22 ইঞ্চি চেন করব। রানারটা করতে আমি 34 ইঞ্চি রানারটা হবে। তো 34 ইঞ্চি নিলে এখন আমাকে 22 ইঞ্চি একটা চেন করতে হবে। তো আমি চেনটা করা শুরু করে দিয়েছি। আমি নতুন কাজ শিখেছি, যার জন্য আমার স্পিডটা কম আর কি, কাজের গতিটা এখনও আর কি সেরকমভাবে হয় নাই, একটু স্লো আছে, কারণ ফার্স্ট টাইম শিখেছি, প্রথম অভিজ্ঞতা আর কি। এর জন্য প্রথম সবার একটু প্রবলেম হয়, একটু গতি কম থাকে। তারপর যখন পুরাতন হয়ে যায়, কাজ করতে করতে যখন বেশি অভিজ্ঞতা হয়ে যায়, তখন দেখা যাচ্ছে কাজের গতিটা বেড়ে যায় আর কি। আমি অনলাইনে যার থেকে কাজ শিখেছি সে হচ্ছে কবিতা আপুর ভিডিওগুলো আমি দেখি, টিউটোরিয়ালগুলো দেখে আমি নিজে তৈরি করি, তাকে ফলো করি আর কি। তো তার কথাগুলো অনেক ভালো লাগে। তো তার টিউটোরিয়াল দেখি আমি রান্নাটা তৈরি করেছি। তো এখানে আমি 22 ইঞ্চি একটা চেন করা হয়ে গেছে আমার, আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে 22 ইঞ্চির একটু বেশি, 22.5 ইঞ্চি একটা চেন নিয়ে নিলাম। তো এখন পরবর্তী স্টেপে চলে যাব। এই যে দেখুন চেনটা কত সুন্দর হয়েছে। তো পরবর্তী স্টেপটা হচ্ছে আমি প্রথমে তিনটা চেন স্কিপ করে 4 নাম্বার চেনে আমি ডাবল ক্রোশি করব। মানে এই সেকেন্ড স্টেপ হচ্ছে প্রথম 3টা চেন স্কিপ করে পরবর্তী প্রতিটা চেনে মানে শেষ মাথা পর্যন্ত আমি একটা করে ডাবল ক্রোশি করব। তো ডাবল ক্রোশি করা আমি শুরু করে দিলাম। প্রতিটা চেনে একটা করে ডাবল ক্রোশি করব। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। যারা নতুন কাজ শিখতে চান তারা অনলাইনে দেখবেন, ক্রোশি কাটা লিখে সার্চ দিলে হাজার হাজার ভিডিও চলে আসবে। আমি কিন্তু সেমভাবেই কাজ শিখেছি, অনলাইন থেকে ভিডিও দেখেই আমি কাজ শিখেছি। তো আপনারা যারা নতুন কাজ শিখতে চান তাদের জন্য খুব বেস্ট একটা ওয়ে হচ্ছে অনলাইন থেকে ঘরে বসে সংসারের কাজ কমপ্লিট করে যতটুকু সময় হাতে থাকে আপনারা চাইলে ততটুকু সময় অনলাইন থেকে শিখে করতে পারেন। মার্কেট থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসে করতে পারেন কাজগুলো। তো এভাবে যে প্রতিটা চেনে একটা করে ডাবল ক্রোশি হবে। আমি এখানে সিঙ্গেল সুতো দিয়ে করেছি। ডাবল সুতো দিয়ে করলে কোনো ফাঁকা থাকতো না, একদম মিশে যেত, একটার সাথে আর একটা ঘর মিশে যেত ডাবল ক্রোশি। তো হালকা ফাঁকা থাকে একটু, সিঙ্গেল সুতো দিয়ে করেছি হয়তো বা এর জন্য। তো এটা আমার অর্ডারের কাজ, আমি একটা অর্ডার পেয়েছি একটা সেট টেবিল ম্যাটের। তো সেই সেটটাই করতেছিলাম, গোলগুলো করেছি 4টা করার পরে এখন ভাবতেছি রানারটা করব, লম্বা রানারটা, তারপরে আবার গোল ম্যাট 2টা বাকি আছে, সে 2টা করব। তো বলতে বলতে আমার ডাবল ক্রোশি করা কমপ্লিট, শেষ কর পর্যন্ত
ডাবল কুশি করেছি। এখন শেষের যে গড়টা আছে, শেষের একটা গড়ে আমি 7টা ডাবল কুশি করব। একটা গড়েই আমি 7টা ডাবল কুশি করব। এই যে একদম শেষ যে মাথাটার যে শেষ যে চেনটা আছে, এই যে আমি পুরোটা চেন করে নিয়ে পুরোটা ডাবল কুশি করে নিয়েছি। দেখাই দিলাম একটু, দেখুন ফিনিশিংটা দেখুন। এখন আমি লাস্টের একটা চেনের মধ্যে আমি 7টা ডাবল কুশি করব। 1 2 3 4 5। পিছনে যে সুতাটা আছে সেই সুতাটা আমি এটার ভিতর থেকে হাইড করে নেব। এভাবে করে হাইড করে নেব। হাইড করে নেওয়ার পরে যতটুকু বাকি থাকে ততটুকু আমি সিজার দিয়ে কেচি দিয়ে কেটে দেব। ফার্স্ট টাইম করছি তো এর জন্য একটু ক্যারি করতে একটু প্রবলেম হচ্ছে। সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভালো করে চেক করছিলাম যে ঠিক আছে কিনা, করে দেখতেছিলাম যে ঠিক আছে কিনা, কারণ ঠিক না থাকলে পরবর্তী দেখা যাচ্ছে ভুল হলে আবার খুলতে হবে। এত কষ্ট করে করার পর যদি আবার খুলতে হয়, তো এটাই। তো আমার একটা গড়ে 7টা ডাবল কুশি করা শেষ। এখন ওই সাইড থেকে আমি যেভাবে একটা করে ডাবল কুশি করে এসেছি প্রতিটা চেনে, ঠিক সেমভাবে এই সাইডেও দেখবেন যে আপনার চেনের মতো গড় তৈরি হয়েছে। আমি সেই গড়গুলোতে প্রতিটা গড়ে প্রতিটা চেনে একটা করে ডাবল কুশি করব শেষ মাথা পর্যন্ত। সেম যেভাবে করে এসেছি একটু আগে, ঠিক সেরকমভাবেই প্রতিটা গড়ে একটা করে ডাবল কুশি করেছি। এই ডাবল কুশি মাথায় আরও এরকমভাবে সেমভাবে শেষ মাথা পর্যন্ত আমি একটা করে ডাবল কুশি করে যাব প্রতিটা ঘরে এসে। আর ওই সুতাটা আমি এটা এই ডাবল কুশি করার সাথে সাথে আমি হাইড করে নিব। আজকের এই প্রথম অভিজ্ঞতাটা আমি সবার সাথে শেয়ার করছি যে আমি কীভাবে কাজ শিখলাম, কীভাবে কী করছি না করছি। আপনারা যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তারা এভাবে অনলাইন থেকে দেখে নিজে করে এবং এই ভিডিওগুলো নিজের অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করতে পারেন। তো এই যে দেখুন আমি কমপ্লিট করেছি শেষ মাথা পর্যন্ত, শেষ মাথার 2টা চেন আগ পর্যন্ত আমি কমপ্লিট করেছি। প্রতিটা করে একটা করে ডাবল কুশি করেছি এবং শেষে প্রথম যে 3টা চেন স্কিপ করেছিলাম, 3টা চেনের প্রথম চেনটাতে আর কি আমি একটাই গড়ে আমি আবার সেমভাবে ওই শেষ মাথায় যেভাবে আমি 7টা ডাবল কুশি করেছি একটা চেনের মধ্যে, আমি ঠিক সেভাবেই আমি এখানেও 7টা ডাবল কুশি করব। শেষের চেনটাতে 7টা ডাবল কুশি হবে। একটা ডাবল কুশি করলাম, 2টা, 3, 4, 5, 6, লাস্ট
60টা ডাবল কুশি হবে। এই যে দেখুন আমি করেছি, এবং লাস্ট কাজ হচ্ছে এটা জয়েন দিয়ে দেব। যে প্রথম ডাবল কুশি করেছিলাম, ডাবল কুশির মাথায় দিয়ে আমি জয়েন করে দেবো আর কি। কাটাটা বের করে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে আমি ডাবল কুশিগুলো কিভাবে করলাম, কি সুন্দর হয়েছে করা। যা পুরা সিঙ্গেল সুতো দিয়ে করে, আমি সিঙ্গেল সুতো দিয়ে করেছি। ডাবল সুতোর কাজগুলো আরও ফিনিশিং সুন্দর হয়, মানে ডাবল সুতা দিয়ে করলে ফিনিশিংটা আরও সুন্দর হয় সিঙ্গেল সুতোর থেকে। তো আমি এখন একটা জয়েন দিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে আমি যে ডাবল কুশি করেছিলাম, এখানে যে চেন তৈরি হয়েছে, চেনের পিছন দিক থেকে আমি কাটাটা দিয়ে আমি ওই সুতোটা টেনে বের করে দেব। এই যে বের করে সামনের দিক থেকে আবার একটা সিঙ্গেল কুশি করে নেব। দেখুন সরি, এখানে হচ্ছে আমি পরবর্তীটা জয়েন দিয়ে দেবো। আমি কালো সুতাটার কাজ আমি প্রথম একটুই করবো, মানে দুইটা একটাই আর কি। তারপর আমি গোলাপি সুতোটাও এখানে জয়েন দিয়ে গোলাপি সুতো দিয়ে কাজ করব। এই সুতোটা আমি হাইড করে নেব ভিতরে। এই যে দেখুন সুতোর মধ্যে থেকে এটা নিয়ে ঢুকিয়ে আমি হাইড করে দেব। রান্নার মাঝখানটাতে আমি ভাবছিলাম প্রথমে গোলাপি দিয়ে করবো, নাহলে পরে আবার চিন্তা করলাম যে না, আমি গোলগুলো যেভাবে করেছি মাঝখানে কালো দিয়েছি, কালো দিয়ে শুরু করেছি। তো এটাও সেম, রান্নারটাও আমি সেমভাবে করতে যাচ্ছি আর কি। এই যে দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে প্রথম স্টেপটা, যে কালো দিয়ে করেছি। দেখুন কাজের ফিনিশিংটা সুন্দর হয়েছে। এবার আমি গোলাপি সুতোটা জয়েন করে দেব। তো যেখানে কালো সুতাটা আমি লাস্ট জয়েন দিয়েছিলাম, সেখানেই আমি গোলাপি সুতাটা জয়েন করব। স্লিপ নট করে আমি চেনের মধ্যে থেকে নিয়ে 3টা চেন করব এখানে। 1 2 3, 3টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশের সমান। এখন আমি প্রতিটা গড়ে, প্রতিটা যে চেন তৈরি হয়েছে, প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশি করব শেষ মাথা পর্যন্ত। আমি একটু করিয়ে দিচ্ছি, করানোর পরে অফ ক্যামেরায় আমি পুরোটা করে তারপরে চলে আসছি আবার। এই যে দেখুন চেনগুলো দেখা যাচ্ছে, প্রতিটা চেনের একটা করে ডাবল ক্রোশি হবে। আমার একটু সময় লাগতেছে বেশি, কারণ প্রথমবার এগুলো বানাচ্ছি, এর জন্য একটু সমস্যা হচ্ছে। একটু ধরতে, যেমন সুতা ধরার যে কৌশলগুলো সেখানে মানে এখনো পুরোপুরিভাবে পাকা না আর কি। যেমন সুতা ধরলে বারবার ছুটে যাচ্ছে, আবার বারবার ধরতে হচ্ছে আর কি। এই কিছু কিছু সমস্যার সম্মুখীন হতেই হবে, কারণ প্রথম অভিজ্ঞতা, প্রথমবার বানাচ্ছি, একটু তো সমস্যা হবেই, তাই না? মানুষ তো একবারে সব কিছু পারে না, একটু একটু করে, একটু একটু ভাবে, মানে একটু একটু করে তারপরে সে ভালো করে পরবর্তীতে। তো আমি সেভাবে একটু একটু কাজ করেছি, করার পরে এখন আমি একটু আগের থেকে একটু ভালোভাবে কাজ করতে পারছি, একটু গতিটা বেড়েছে আগের থেকে। তো এবার এই যে দেখুন আমি কয়েকটা ডাবল ক্রোশি করেছি। গোলাপি সুতোটাও আমি সিঙ্গেলভাবে নিয়ে কাজ করছি। এখন আমি পুরোটা মানে শেষ মাথা পর্যন্ত প্রতিটা গড়ে ডাবল ক্রোশি করে ফিরে আসছি আবার এই মাথা পর্যন্ত। এই যে দেখুন আমি পুরোটা করে তারপরে আবার চলে আসলাম। এখন যে প্রথমে একটা গড়ে আমি 7টা ডাবল ক্রোশি করেছিলাম, সেই প্রতিটা গড়ে এখন মানে 7টা ডাবল ক্রোশি গড়ে আমার 14টা ডাবল ক্রোশি হবে। ওয়েট, বলে গেছি আর কি। প্রথম গড়টাতে একটা ডাবল ক্রোশি করব,
মানে সেই 60টা একটা করে যে 60টা করেছিলাম সেই 60টা ঘরের মধ্যে প্রথমটাতে দেব একটা ডাবল কুশি, তার পরবর্তী 6টা করে আমি দেব 2টা করে, 6টা করে 12টা হবে। এই যে দেখুন এই 6টা করে একটা ঘর বাদ রাখবো, 6টা করে আমি 2টা করে ডাবল কুশি করবো, তাহলে 6টা করে আমার 12টা ডাবল কুশি হবে। এই যে 2টা ডাবল কুশি করছি, পরবর্তী করে আবার 2টা ডাবল কুশি করব। আবারও 2টা ডাবল কুশি করব এই করে। তাহলে কাজগুলো যদি মনোযোগ দিয়ে না করি তাহলে আর কি ভুল হয়ে যায়, আর ভুল হয়ে গেলে মনে করেন আবার খুলতে হবে, বারবার খুলতে হবে আর কি। এর জন্য কাজগুলো আগে মনোযোগ সহকারে দেখে তারপরে চেষ্টা করব করার জন্য। তো আমার 6টা করে 12টা ডাবল কুশি করা হয়ে যাচ্ছে। এই যে দেখুন ছয়টা 12টা হয়ে গেল। এখন লাস্টের ঘরটাতে আমি পরবর্তী ঘরটাতে আমি একটা ডাবল কুশি করব। ওই যে গোল শেপের যে 60টা ডাবল কুশি ছিল, 60টা ডাবল কুশির লাস্ট ঘরটাতে আমি একটা ডাবল কুশি করব। এটা করার জন্য মানে ইনক্রিজ বাড়ানোর ক্ষেত্রে আপনার সাইডটা মানে শেষের সাইডটা আপনার গোল শেপ ধারণ করেছে। এখন পরবর্তী প্রতিটা ঘরে প্রতিটা চেনের ঘরে আমি আবারও সেমভাবে যেভাবে একটা করে ডাবল কুশি করেছি আমি এই সাইডটাতেও আমি সেমভাবে প্রতিটা ঘরে ডাবল কুশি করব। দেখুন আমি কয়েকটা ডাবল কুশি করে দেখালাম। এই যে দেখুন সেমভাবে প্রতিটা ঘরে এরকমভাবে ডাবল কুশি করতে হবে। শেষ মাথা পর্যন্ত আমি অফ ক্যামেরায় করে আমি আবারও আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি একটুখানি করে আপনাদেরকে দেখাই দিলাম এবং আমি শেষ মাথা পর্যন্ত পুরোটা ডাবল কুশি করে আমি আবার চলে আসলাম। এই যে এখন সেমভাবে আমি ওই মাথায় যেভাবে কাজ করেছি ঠিক সেভাবেই আমি এই মাথাতে সেমভাবে কাজ করব। মানে 6টা ডাবল কুশি করে আমি 2টা করে ডাবল কুশি করব, আর 2 মাথায় একটা ঘর বাকি থাকতো সেই 2টা ঘরে আমি 2টা মানে একটা করে কাজ করব, একটা করে ডাবল কুশি করব। এই যে একটু গুনে নিচ্ছি যাতে ভুল না হয়। দেখুন একটা ঘরে আমার 7টা ডাবল কুশি করেছিলাম আমি, তো সেই 7টা ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে ঘরে একটা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করলাম এবং পরবর্তীতে ঘরগুলোতে আমি 2টা করে ডাবল কুশি করবো। এই যে একটা করে আমি 2টা ডাবল কুশি করলাম, আবারও 2টা ডাবল কুশি করব এই ঘরে। এভাবে পরবর্তী 6টা করে আমি 2টা করে ডাবল কুশি করব, তাহলে আমার 12টা ডাবল কুশি করা হবে। দেখুন এবার রাউন্ডটা কত গোল হবে
এভাবে করলে রাউন্ডটা গোলাকার হয়ে যাচ্ছে। গোল শেপটা এখানে সুন্দর হতে হবে, না হলে আপনার কাজের ফিনিশিং সুন্দর হবে না। যদি গোল না হয় তাহলে দেখতে ভালো লাগবে না, দেখতে সুন্দর লাগবে না, কাজের ফিনিশিংটাও সুন্দর হবে না। তো প্রতিটা ঘরে আমার 2টা করে ডাবল কুশি করা হলো। এবং লাস্ট ঘরটাতে আমি একটা ডাবল কুশি করব। দেখুন আমার এখানে ছয়টা ডাবল কুশি, 6টা করে 12টা ডাবল কুশি হলো। এখন আমি জয়েন দিয়ে দেব। জয়েন দিয়ে দিলে এই রাউন্ডটা আমার কমপ্লিট হবে। আমার তাহলে 2টা রাউন্ড কমপ্লিট হলো। জয়েন দিয়ে দিচ্ছি। আমি যে ডাবল ক্রোশের উল্টো দিক থেকে কাঁটাটা নিয়ে সুতাটা বের করে দেব। এখন কাঁটাটা নিয়ে এখন সুতাটা টান দিয়ে বের করে দেব। বের করে একটু দেখুন আমি কিভাবে করলাম। বের করে সামনের দিক থেকে এনে যেটা আমি সেম চেনের মধ্যে থেকে আবার একটা সুতা এনে আমি সিঙ্গেল কুশি করব। এখন একটা সিঙ্গেল কুশি করার পরে উপরে একটা চেন করে দেব, তাহলে একটা ডাবল কুশির সমান হয়ে যাবে। এখন আবার সেমভাবে দেখুন আমার কাজটা, আমি সেমভাবে আবার প্রতিটা ঘরে ডাবল কুশি করব শেষ মাথা পর্যন্ত। এই কাজটা মূলত এরকমেরই, শুধু 2 মাথায় 2টা ডিজাইন উঠবে আর মাঝখানের গুলোতে প্রতিটা ঘরে একটা একটা ডাবল কুশি করতে হবে।
কাজগুলো মূলত এভাবেই হবে, এভাবেই মানে আস্তে আস্তে ইনক্রিজ হবে। একটা ডাবল কুশি করলাম, পরবর্তী করে আমি দুইটা ডাবল কুশি করব। দুইটা ডাবল কুশির মাথায় একটা চেন করব। রানারটা আমি চওড়া দিব 11 ইঞ্চি, 11.5 ইঞ্চি চওড়া হবে, আর লম্বায় হবে 34 ইঞ্চি। তো দেখা যাক যে শেষ পর্যন্ত আর কি কতটুকু হয়। বরাবর নাও হতে পারে, একটু কম বেশি হতে পারে, শোন না, কারণ ওই যে প্রথমবার বানাচ্ছি, একটু কম বেশি হতেই পারে, স্বাভাবিক। পরবর্তীতে অ্যাকুরেট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি সেমভাবে ওই মাথায় যেভাবে কাজ করেছি সেমভাবে আমি এই মাথায় কাজ করলাম। একটা চেন দিয়ে পরবর্তী করে একটা ডাবল কুশি করব। এইভাবে করে চলে আসলাম। এখন জয়েন দেওয়ার পালা। একটা ডাবল কুশি একটা চেন করে পরবর্তী করে আমি একটা ডাবল কুশি করে জয়েন দিয়ে দেব। এই রাউন্ডটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার তিনটা ধাপ কমপ্লিট হবে, 3টা রাউন্ড। এই যে পিছন দিক থেকে নিয়ে আমি সুতাটা টেনে বের করে দেব। বের করে দিয়ে সামনের দিক থেকে কাটারটা ঢুকিয়ে সুতাটা টেনে বের করে আমি একটা সিঙ্গেল কুশি করে দেব। এখানে সিঙ্গেল কুশি করে উপরে একটা চেন করে দিলাম, ডাবল কুশির সমান হয়ে গেল। এই যে দেখুন 3টা রাউন্ড কমপ্লিট হলো। এভাবে করে আমি পুরো একটা কাজ কমপ্লিট করে নেব। একটা ধাপ কমপ্লিট করে নিয়ে ওটা দেখানোর কিছু নেই, কারণ সব ডাবল কুশি, প্রতিটা ঘরে একটা করে ডাবল কুশি হবে। শুধু দুই সাইডে দুই মাথায় যে ডিজাইনের যে শেপটা আছে সেটাই দেখাচ্ছি আর কি। সেম যে আগের রাউন্ডে যেভাবে করেছিলাম সেমভাবে, শুধু এখানে একটু ইনক্রিজ হচ্ছে। সেখানে আগের রাউন্ডে ছিল একটা করে একটা, পরবর্তী করে দুইটা, আর এখন হচ্ছে দুইটা করে দুইটা, তারপর হচ্ছে দুইটা, 4টা ডাবল কুশি হচ্ছে। এই রাউন্ডে 4টা ডাবল কুশি, প্রতিটা করে 4টা ডাবল কুশি হচ্ছে। দুইটা করে একটা চেন করে পরবর্তী দুইটা করে দুইটা ডাবল কুশি হবে। একটা ডাবল কুশি হলো, পরবর্তী করে আর একটা ডাবল কুশি হবে, তারপর পরবর্তী করে দুইটা ডাবল কুশি হবে একটা করে আর কি। একটা করলাম সেম করে আর একটা ডাবল কুশি করে, সেম করে আর একটা ডাবল কুশি করলাম। এখন একটা চেন করে পরবর্তী করে চলে যাব। তো কাজগুলো মূলত এভাবেই আর কি, দুই মাথায় সেম কাজ হবে, এভাবে ইনক্রিজ হবে। এখানে যেমন 4টা ডাবল কুশি হলো, এর আগে ছিল 3টা ডাবল কুশি, তার পরবর্তীতে হবে 5টা, তারপরে হবে 6টা, একই কাজ আর কি।
সেম ভাবে আমি এটাও কমপ্লিট করে নিচ্ছি। প্রতিটা রাউন্ডে এভাবেই হবে আর কি। আমি যতটুকু আর কি বাড়াবো, যতটুকু লম্বা করব, যতটুকু চওড়ায় বাড়াবো আর কি। তো আমার কমপ্লিট। আগের রাউন্ডে যেভাবে কাজ করেছি সেমভাবে কাজ করব। একটা চেন করলাম উপরে, তারপরে পরবর্তী করে একটা ডাবল কুশি করব। তো এই রাউন্ডের কাজটা আমার কমপ্লিট। এখন প্রতিটা গড়ে আমি শেষ মাথা পর্যন্ত প্রতিটা গড়ে একটা করে ডাবল কুশি করে নেব। অফ ক্যামেরায় আমি প্রতিটা গড়ে একটা করে ডাবল কুশি করে শেষ মাথা পর্যন্ত ফিরে আসছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে রাউন্ডটা। এভাবে প্রতিটা করে 4টার পরে 5টা হবে, এভাবে ইনক্রিজ হতে থাকবে আর কি। এখন আমি প্রতিটা করে একটা করে ডাবল কুশি করে শেষ মাথা পর্যন্ত আর কি করে দেখাবো আপনাদেরকে। অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো অফ ক্যামেরায় আমি পুরোটা করে নিয়ে আসলাম শেষ মাথা পর্যন্ত। এখন হচ্ছে ডিজাইন করার সময়। তো সেমভাবে এর আগের পার্টে যেরকম পুরো আর কি রাউন্ডে যেরকম করেছিলাম সেমভাবে সেরকমভাবে এটাতে করবো। আগে ছিল ওখানে কয়টা
রাউন্ডটা দিও হবে না তো রাউন্ডটা আমার কমপ্লিট প্রায়। আমি 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করব এই পার্টে, এবং নেক্সট পার্ট আপলোড দেব পরবর্তী পার্টগুলো, কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। অলরেডি 40 মিনিট হয়ে গেছে ভিডিওটা কমপ্লিট। তো 4 নম্বর রাউন্ডটা পর্যন্ত থাকবে। তো পরবর্তী পার্টে আমি বাকি রাউন্ডগুলো দেখাবো। তো আমার এখন জয়েন দেওয়ার পালা। জয়েন দিলে 4 নম্বর পার্টটা 4 নম্বর রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। তো এটা পিছন থেকে হুকটা নিয়ে সুতাটা পিছিয়ে পিছন দিক থেকে নিয়ে আসবো, এবং সামনের দিক থেকে একটা সিঙ্গেল পিছু করে জয়েন দিলাম। তো এই রাউন্ডে আমি মেবি ব্ল্যাকটা আবার দিব না, কালো কালারটা আবার জয়েন দিব। এখানে কালো কালার দিয়ে, গোলাপি কালার এই পর্যন্তই, তো কালো কালার দিয়ে বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি যারা যারা দেখছেন ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।